আসসালামু আলাইকুম গাইস। সরপুটি রান্না করার জন্য মশলাগুলো সুন্দর করে ভুনা করে নিয়েছি। এখানে তেল সহকারে পেঁয়াজগুলো কুচি করে সুন্দর করে দিয়ে সাথে দিয়েছি কাঁচামরিচ ফালি। তারপরে এখানে হলুদ এবং মরিচের ফাঁকি সুন্দর করে গুলিয়ে নিয়েছি। তারপরে এটাকে সুন্দর করে জাল করে নিয়ে আসি। এভাবে এই মশলাগুলোকে সুন্দর করে ভুনা করে মাছ রান্না করলে পরে মাছটা খেতে অনেকটাই স্বাদ লাগে। আর সাথে দিয়েছি এখানে আদা রসুন কিছুটা পরিমাণ, সেটা মশলাকে সুন্দর করে দারুণ একটা ঘ্রাণ এখানে চলে আসছে। তো এই মশলাটাকে এইভাবে সুন্দর করে জাল করে ভুনা করে নিয়ে নেবেন। আপনারা যারা রান্না করেন তারা অবশ্যই এই পন্থা অবলম্বন করবেন। যারা বাটা মশলা খেতে পারেন না তারা হলুদ মরিচের ফাঁকিগুলো সুন্দর করে পানি দিয়ে গুলিয়ে তারপরে এইভাবে মশলাকে ভুনা করে নিয়ে নেবেন। এই নিয়মে মশলা ভুনা করলে পরে আপনার বাটা মশলার স্বাদ যেটা আছে সেটা আপনারা পেয়ে যাবেন। এইভাবে বাটা মশলার স্বাদ আমি গ্রহণ করি। এইভাবে আমি পানি দিয়ে গুলিয়ে মশলাগুলোকে সুন্দর করে এইভাবে তরকারিটিকে ভুনা করি। তো এখানে মশলাগুলো সুন্দর করে ভুনা করে নেওয়া হয়েছে। এই নিয়মে আপনারা ভুনা করতে পারেন।